তাহলে কি বললাম, পারপেন্ডিকুলারের সাথে যদি আমি হাইপোটেনাসের রেশিও নিই তাহলে বলবো sin থিটা, বেসের সাথে হাইপোটেনাস নিলে বলবো cos থিটা, পারপেন্ডিকুলারের সাথে বেস হলে বলবো tan থিটা। ঠিক আছে, এটা যদি বা রেসিপ্রোকাল নিই তাহলে এটা হয়ে যাবে কোসেক থিটা, এর রেসিপ্রোকাল হবে সেক থিটা, রেসিপ্রোকাল হবে কট থিটা। বেসিক কনসেপ্ট ছিল। এর সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাহলে যদি রেসিপ্রোকাল হয় এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, sin থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। সবগুলো কনসেপ্ট কোথায় কি লাগবে আমি জানি না, ঠিক আছে। তাহলে সেই হিসাবে তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে 1 বাই sec থিটা, তাই না? tan থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 1 বাই cot থিটা, হ্যাঁ কি না? তাহলে সেম অ্যাজ এখান থেকে আমি বলতে পারবো cosec থিটা ইকুয়াল টু কি বলবো 1 বাই sin থিটা। রেসিপ্রোকাল একে অপরের, এভাবে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে, কনসেপ্টলি দেখতে হবে। এটা হবে cos থিটা আর cot থিটা ইকুয়াল টু হবে 1 বাই tan থিটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়াল টু আমরা sin থিটা বাই cos থিটা বলবো, ওকে। আর cot থিটা ইকুয়াল টু কি হবে cos থিটা বাই sin থিটা। সব 9 এ ছিল, ঠিক আছে, সব 9 এ ছিল, ওকে, কোনো অসুবিধা? আচ্ছা, এটা হলো তো রেসিপ্রোকালের কেস, রেশিওর কেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এটা তো হলো রেশিওর কনসেপ্ট, মানে সাইডের রেসপেক্টে, ঠিক আছে। সাইডের রেসপেক্টে ভ্যালুগুলো 9 এ বেশি ছিল, 10 এর বইয়ে দেখবে কম আছে, থাকতো না, যে এরকম থাকতো যে sin থিটা ইকুয়াল লেখা থাকতো 3/4, তো 3/5 লেখা আছে sin থিটা। এবার বললো বের করতে যে সাপোজ cosec থিটা কি হবে, 5/3, একেবারে রেসিপ্রোকাল। তারপর যদি বলে যে cos থিটা কি হবে, cos থিটা কি হবে, তাহলে cos থিটা হলে cos মানে কি জানি আমরা, cos থিটা মানে জানি বেস বাই হাইপোটেনাস, তাই তো। আর sin মানে কি জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তার মানে 3/5 যদি হয় তো কোথাও না কোথাও পারপেন্ডিকুলারটাকে রিপ্রেজেন্ট করছে 3 রেশিও, 3 কিন্তু অ্যাকচুয়াল এটা নয়, রেশিওতে কি হয় অ্যাকচুয়াল থাকে না, লোয়েস্ট টার্ম থাকে, তাই না, অ্যাকচুয়ালি 3 নয়, 3 এর রেশিওতে আছে, 3 এর মাল্টিপল আছে। আর এটা কি হবে হাইপোটেনাসটা 5, তাহলে বেস কি করে পাবো, পারপেন্ডিকুলার স্কয়ার মাইনাস হাইপোটেনাস স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার, তাই না। তাহলে কত হবে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এর উপরে কত দেবে, তাহলে 4 আসবে, 3 4 5 একটা ট্রিপলেট, ঠিক আছে। 25 9 মাইনাস করে 16, তাই না, 16 এর রুট 4 আসবে। তাহলে বেস কত পেলাম 4, তো বেসের জায়গায় 4 বসিয়ে দেবো, হাইপোটেনাসের জায়গায় 5 বসিয়ে দেবো, হয়ে গেল cos থিটা। এরকম করে যে কোনো বের করতে পারবো, 6টার মধ্যে 6টাই বেরিয়ে যাবে। একবার যে সাইড, তিনটে সাইড পেয়ে গেলাম মানে তুমি যে রেশিও চাইবে সেই রেশিও বেরোবে এখান থেকে। 6টার কটা আছে কম্বিনেশন, 6 কম্বিনেশনস, হ্যাঁ কি না, ব্যাস হয়ে গেল। নেক্সট দেখো, তাহলে এর সাথে আর কি মনে রাখতে হবে, যে তাহলে এখানে একটু আমি সংক্ষেপে লিখে রাখছি, sin থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, যেগুলো লাগবে, এটা না কম লাগে, দেখবে ম্যাক্সিমাম ম্যাথে কোসেক থিটা থেকে sin থিটা যেতে হয়, কোসেক থাকে 1 বাই sin করতে হয়, ম্যাক্সিমাম ম্যাথে এটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, তাই তো। আর তোমার tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, হয়ে গেল। এটা একটা টাইপ। সেকেন্ড হচ্ছে মনে রাখতে হবে তিনটে ফর্মুলা, প্রুফ আমাদের নেই, জাস্ট তিনটে মনে রাখলেই হবে, আগের দিনই বলছিলাম। ফার্স্ট ফর্মুলা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হয় হচ্ছে 1, হ্যাঁ, তারপর 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় হচ্ছে sec স্কয়ার থিটা, আর থার্ড হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হয় হচ্ছে cosec স্কয়ার থিটা। এই তিনটের সাথে তিনটে নিজেদের মধ্যে কনভার্সেন্স গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি একটা ট্রিক আছে, আমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একবার দেখলে মনে হয়ে যায়। গোলাই হচ্ছে tan sec আর cos আর sec cosec, তাই কি না। তো এটা আমি একটা বানিয়েছি, খুব নিম্নমানের একটা লজিক, তো মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। সেটা হচ্ছে ধরো তুমি রোদে বেরোলে কি হবে, সামনে তুমি সেকে যাবে, তোমার গায়ে ট্যান পড়ে যাবে, ওকে। আর কট মানে কটের সাথে কোসেক, মুরগি ধরবে, কট COUGHT, কট মানে কি ধরা, তো কট মুরগি ধরে কি করবে
চিকেন কষা তাহলে কষে, ওকে? যা ধরবে, মাছ ধরো, মুরগি ধরো, কষে দেবে, আর সেকলে কি করবে, ট্যান হবে, গায়ে ট্যান পড়বে। তো খুব নিম্নমানের লজিক, কিন্তু মনে থাকবে, ঠিক আছে? যতক্ষণ কাজ হচ্ছে ওকে করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে ট্যানের সাথে সেকের সম্পর্ক, সেকলে কি হয়, কোনো জিনিসকে যদি সেকো কি হবে, কালো হয়ে যাবে না, রেডিশ হয়ে যাবে, রেড হয়ে কি হবে, কাল ব্ল্যাক হয়ে যাবে, পুড়ে যাবে। তাহলে কি হবে, না ট্যান পড়ে যাবে, তাই না? হ্যাঁ কি না? তাহলে এখান থেকে এর কনভার্সন কি মনে রাখতে হবে, sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলতে পারবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেম অ্যাজ cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলতে পারবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার তুমি ম্যাথের মধ্যে জানো না, এটা থাকতে পারে, এটাতে আসতে হতে পারে, বা এটা থাকবে, এটাতে আসতে হতে পারে, কোনটা লাগবে তুমি জানো না, না? তো তোমাকে দুটোই খেয়াল রাখতে হবে যে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা হয়, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা হয়। তো সবগুলো কনভার্সেন্স দুটি পয়েন্ট মনে রাখতে হবে, কারণ ম্যাথ করতে করতে তুমি বানাতে পারবে না। নট তিনটে আর তার আরো কম্বিনেশন, তোমরা নটা, তো যদি কম্বিনেশন করে দেবো, একটা কম্বিনেশন কত বেরো, দুটো, এরকম করে এটা কম্বিনেশন কত বেরো, আরো তিনটে, তো নটা তোর কম্বিনেশন হবে কিনা, তিনটে ফর্মুলা তোর, নটা কম্বিনেশন, নটাই তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি ত্রিকোণমিতি বুঝতে পারবে, না হলে তোমার আটকাবে। যেখানে যেখানে তুমি ভুলবে যে কোসেস কস ট্যানের সাথে সেকের রিলেশন ছিল মনে আছে, কি রিলেশন ছিল মনে না, তুমি কোনোদিন মেলাতেই পারবে না। তো তোমাকে নটা এটা মুখস্থ করতেই হবে, এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। বোঝানোর সময় আমি বলে দেবো যে এই তিনটা মুখস্থ রাখলেই হবে, ঠিক আছে? মিলিয়ে মিলিয়ে বলতে হ্যাঁ তাই তো স্যার ঠিকই তো বলছি, দুটো ফর্মুলা মুখস্থ করলেই হবে, ট্যানের জায়গায় কট আছে, সেকের জায়গায় কষে গেছে, করে দেবো, পারবে না করতে। অ্যাকচুয়াল যখন তুমি প্র্যাকটিক্যালি ম্যাথ করতে যাবে, তোমার এটা মাথায় থাকা দরকার যে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা হয়। এবার তুমি কি তখন বসবে বানাতে পাশে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তারপর cosটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এসব দরকার আছে? পারবে না করতে, ম্যাথ আটকাবে। কথা বুঝে গেল? নটা কম্বিনেশনে তোমাকে মনে রাখতে হবেই, নো ডাউট। দুইয়ের মধ্যে কটা কম্বিনেশন হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি মনে রাখবো, tan স্কয়ার, মানে দুদিক থেকে মনে রাখতে হবে আমাকে। অনেক সময় কি হয়, আমি মুখস্থ করে গেছি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এবার কোশ্চেন আছে sec স্কয়ার থিটা, আর মাথায় আসছে না যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো তোমাকে বোথ ওয়ে খেয়াল রাখতে হবে। যদি কঠিন লাগে তাহলে এখানেই কঠিন লাগবে, ম্যাথে কোনো কঠিন লাগবে না, ম্যাথ সোজা যাবে। কথা বোঝা গেল? এটা তুলতে একটু টাইম লাগে। আমরা যখন ফার্স্ট টাইম ম্যাথ করেছিলাম ট্রিগোনোমেট্রি, আমাদের এই 9টা কম্বিনেশনেই গন্ডগোল হতো। একবার তুমি যে 9টা কম্বিনেশন মুখস্থ করে নাও বোথ সাইডে, এই দিক থেকে এদিকে প্লাস এদিক থেকে এদিকে, কোথাও যদি sec স্কয়ার থিটা থাকে, আর তোমার যদি tan এ কনভার্ট করতে হয় sec, যেমন তুমি দেখছো RHS এর tan আছে, sec নেই, তো তোমার তো মাথায় এটা থাকা দরকার যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 প্লাস tan স্কয়ার থিটা হয়। তুমি যদি ওই মোমেন্ট ওটা ভুলে যাও, তো তুমি sec নিয়ে বসে থেকে যাবে, তুই ভাববে sec মানে তো 1 বাই cos, এইসব ভাববে, তাই না? তো বোথ ওয়ে তোমাকে মনে রাখতে হবে, এর কোনো আমার মনে হয় না এর থেকে কিছু হবে, মানে কোনো শর্টেজ কিছু নেই, এটাই ইজিয়েস্ট। একবার কষ্ট করে 9টা কম্বিনেশন মাথায় ঢুকিয়ে না, বোথ ওয়ে, এদিক থেকে এদিকে মুখস্থ করবে, এদিক থেকে এদিকেও খেয়াল রাখবে, তাহলে তুমি তোমার ত্রিকোণমিতি খুব মিনিমাম প্র্যাকটিসে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ত্রিকোণমিতি এমন একটা জিনিস, তুমি যদি ভালো করে বুঝে যাও যে এইভাবে এই জায়গায় এই ফর্মুলা ইউজ হচ্ছে, এই জায়গাটা এইভাবে ডাইরেকশন বুঝে যাও, তাহলে সব ম্যাথই হয়ে যাবে, কিছু কিছু বাদে। ঠিক আছে? কঠিন ম্যাথ দিলে তো আটকাবে একটু। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম, 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি পাবো, 1 minus 6। হ্যাঁ এখানেই ভুল হয়ে যাবে, ওইখানে ওই জন্যই বলছি বোথ ওয়ে মনে রাখতে হবে। tan স্কয়ার থিটা যদি রেখে দাও এই সাইডে, 1 ওদিকে গেলে sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে, 1 মাইনাস sec স্কয়ার থিটা নয়। আমি এই জন্যই বলছি যে আমার বোথ ওয়ে মনে রাখতে হবে, এই কারণে, এটাই লজিক ছিল। ঠিক আছে? এখনই প্রুভ হয়ে গেল। আর একটা মনে রাখতে হবে যে যদি আমি তিনটে জিনিস না এখানে, তো তিনটে কম্বিনেশন পাবো, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু পেলাম 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হলো, 1টা দিয়ে গেল, তাহলে কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল। ঠিক আছে? এবার তার সাথে আরেকটা কি পাবো, 1 এর সাথেও পাবো কিছু, শুধু 1, তাহলে কত হবে, sec স্কয়ার থিটা এদিকে ছিলই, তা tan টাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে কি হবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, খেয়াল রাখতে হবে। দেখো tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ছিল, তুমি 1 বসে চলে এসেছো, ব্যাস ভুলে যাবে।
তাই না? ওটার ক্ষেত্রে কি হবে, -1 করতে পারি খুব বেশি, মাইনাস কমন নিয়ে, বোঝা গেল? সাইনটাও খেয়াল আছে, sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। থার্ডটা কি কম্বিনেশন হবে, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, cosec স্কয়ার থিটা। ঠিক আছে, মনে রাখার জন্য একটা জিনিস খেয়াল রাখতে পারো, জাস্ট তুমি নোটিস করে করতে পারো, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এই তিনটা মনে রাখলে এর তিনটাও হয়ে যায়। কিরকম, যেখানে যেখানে tan আছে ওখানে ওখানে cot বসবে, যেখানে যেখানে sec আছে ওখানে ওখানে cosec বসবে। কম্বিনেশন দেখো সেম, দেখো cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, দেখো cosec এর জায়গায় sec আর tan এর জায়গায় cot, বুঝতে পারছো? তাহলে সেম অ্যাজ যদি আমি এটা মুখস্থ রাখি কোনো না ভাবে, তাহলে আমি কি বলতে পারবো, cot কিছু না মিলিয়েই বলতে পারবো cot স্কয়ার থিটা ইকুয়াল টু sec cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে অ্যাটলিস্ট এটা তো মুখস্থ করতে অতটা হচ্ছে না, যদি তুমি একটু খেয়াল করে করতে পারো, বোঝা গেল? আর সেম অ্যাজ sec এর জায়গায় কি লিখবো, cosec, তাই তো? আর tan এর জায়গায় কি লিখবো, cot, তাহলে 1 হয়ে গেল। এদিক ওদিক করলে দেখো ওটাই আসবে, cotটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, 1। বোঝা গেল? কোনো অসুবিধা? এই হলো তিনটে মেন ফর্মুলা, তার তিনটে করে কম্বিনেশন, আর এটার উপরই কোনো ম্যাথ। দেখেছো তো, প্রত্যেকটা মোমেন্টে এটাই ইউজ হচ্ছে, আর কোথাও কোথাও রেসিপ্রোকাল ইউজ হচ্ছে, ম্যাক্সিমাম ম্যাথ এটাই তো। ক্লিয়ার আছে? আর লাস্ট একটা মানে কনসেপ্ট আছে, ওটা কিছু কিছু ম্যাথ থাকে তো অতটা, এটা বেশি ইম্পর্টেন্ট, ওটা একটা আলাদাই ম্যাথ থাকে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে থাকে না, মনে আছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, যদি একটা ট্রায়াঙ্গেল আছে ABC, যার অ্যাঙ্গেল B ইকুয়াল টু বলেছে 90 ডিগ্রি, কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল কত হয়, 180, তাহলে B টোটাল 180 আছে, B যদি একাই 90 খেয়ে নেয়, তাহলে A আর C এর জন্য কত পড়ে থাকবে, 90 পড়ে থাকবে। তো যা করবো না 90 এর মধ্যে ভাগ করবে, তাই না, একে অপরের সাথে, তাহলে A প্লাস C কত হবে, 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C কি হলো, একে অপরের কমপ্লিমেন্ট, একে অপরের কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কনক্লুড করা যেতে পারে এরকম ভাবে যে sin A ইকুয়াল টু হবে হচ্ছে cos C, বুঝতে পারছো, কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। কিরকম ভাবে কমপ্লিমেন্ট হচ্ছে, sin A এর জায়গায় আমি 90 মাইনাস C লিখতে পারি, sin A প্লাস C যদি 90 হয়, তাহলে A এর জায়গায় কি হবে, C টা দিয়ে গেলে 90 মাইনাস C, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, cos C, বুঝেছো? তাহলে sin আর cos কি হলো, একে অপরের কমপ্লিমেন্ট। ক্লিয়ার আছে? সেম অ্যাজ তোমার cos এর সাথে cos A, তার সাথে হবে হচ্ছে, ও cos এর সাথে sin হবে, তাহলে cos A যদি নিই তাহলে sin C হবে, ঠিক আছে? আর এটা আমি অন্য কথা বলতে গিয়ে এটা বলে দিলাম, এটা ঠিক আছে, এটা না sin এর সাথে cos এর রিলেশন, cosec এর সাথে sec, তাই তো? cosec A মানে হচ্ছে sec C, ওই 90 মাইনাস C, তাহলে cosec এর কমপ্লিমেন্ট কে, sec, cosec এর কমপ্লিমেন্ট কে sec, দেখো sec sec, ঠিক আছে, মনে রাখার সুবিধা আছে। আর tan এর সাথে কার, cot, বুঝা গেল? যদি কমপ্লিমেন্টের ম্যাথ থাকে তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে, নাহলে কোথাও লাগবে না। ক্লিয়ার আছে? কমপ্লিমেন্টের ম্যাথ থাকলে এরকম বলে দেবে যে ABC যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে অ্যাঙ্গেল B যদি 90 হয়, তাহলে এবার ম্যাথ করতে দেবে, তো কমপ্লিমেন্টের ম্যাথ করে তখন ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এই হলো বেসিক্স। এবার এটার মধ্যে কোনটা অ্যাপ্লাই হবে তোমাকে অ্যাকর্ডিং টু কোশ্চেন সেটা করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? সেটা পেয়েছো বললো তো, চব্বিশ বছর মনে হয় MCQ আছে মনে হয়, একবার দেখে নিও না, যদি না থাকে, ঠিক আছে, যদি 24-25-এর MCQ না থাকে, তাহলে এটা তো প্রত্যেকটা এক্সারসাইজে MCQ আছে, ঠিক আছে? প্রথমে 1 নম্বরে 1 নম্বরে MCQ আছে, তারপর 2 নম্বর থেকে ম্যাথ শুরু হয়েছে, প্রত্যেকটা এক্সারসাইজে আছে, ওগুলো ছবি তুলে দিয়ে চলে যাবে, ওই খাতায় শুধু MCQ করে দেবে, কোশ্চেন লিখলে হয়ে গেল তোমার পড়া। মোট কথা প্র্যাকটিস করা নেই, কতদিন যেভাবে করো, বোঝা গেল? যেটা আর তুমি জিজ্ঞেস করে দেবে, তোমাকে মাথায় রেখে 10 ইয়ার্স এখন লাগবে না, এখন শেষ করি, 10 ইয়ার্স এখন দেখে বাকি সাবজেক্টগুলো 10 ইয়ার্স কমপ্লিট করো, ঠিক আছে? 10 ইয়ার্সের মধ্যে 22 সালের কোনো ভ্যালু নেই, হ্যাঁ, 22 এর কোনো ভ্যালু নেই, 21 তো পরীক্ষায় হয়নি, নাই,
ঠিক আছে? 21 পরীক্ষা নাই, 20, 21 নাই, 22, 21 করোনা ছিল, ওটা পরীক্ষা নিয়ে লাভও নাই, সেমিস্টার হয়েছিল, ঠিক আছে? তারপরে ওই 22 কোশ্চেন ইজি হয়েছিল, 23, 24 পেলেই হয়ে যাবে, 25 তো পেয়ে যাবে, ডাউনলোড করে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তুই সব সাবজেক্টে, ম্যাথের এখন দরকার নেই, ম্যাথ আগে শেষ হোক, মানে ধরতে পারবে না। বাকি সাবজেক্টের ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের ম্যাথগুলো, এরা কিন্তু 10 ইয়ার্স কমপ্লিট করো উইদিন আগস্ট না, মানে পুজোর আগে যাতে 10 ইয়ার্সটা সব সাবজেক্ট শেষ হয়ে যাবে। কারণ পুজোর মধ্যে আমি সিলেবাস শেষ করবো, পুজোর সিলেবাস শেষ করে আমি নিজে 10 ইয়ার্স করে দেবো তোমাকে, আমি এক্সাম নিয়ে করে দেবো, ঠিক আছে? এক্সাম মানে আমি করি 10 ইয়ার্সের কোশ্চেনটা দিয়ে দিই একটা, আর 10 ইয়ার্স অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো সব তো দেওয়া যায় না, তুলে দিতে হবে, ঠিক আছে? এখন লাগবে না, যখন লাগবে আমি বলবো নিয়ে আসবে, দেখে নেবো যে ওখানে বেঁচে দেওয়াই আছে না আমাকে বাঁচতে হবে, মোস্ট প্রবলেম বেঁচে দিতে পারে, যেগুলো সিলেবাসে ইনক্লুডেড হয়েছে, কিছু ইনক্লুড হয়েছে, কিছু এক্সক্লুড হয়েছে। ওই জন্য 10 ইয়ার্সে খুব বেশি কিছু পাবে না, কারণ এই সিলেবাসটা একটু নতুন, 3-4 বছরই হলো, ঠিক আছে? কিন্তু কোশ্চেন্স পেয়ে যাবে, সব সাবজেক্টে কোশ্চেন্সগুলো পেয়ে যাবে, প্যাটার্ন পাবে না, কোশ্চেন্স পেয়ে যাবে। কোনো পার্টিকুলার চ্যাপ্টার এটা তো পড়ে বুঝতে পারবে এখন যে কোন চ্যাপ্টারে কোশ্চেন, ব্যাস ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারে যে ওই চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আসছে নোট ডাউন করো মাথার মধ্যে, লেখার দরকার নেই, লিখে শেষ করতে পারবে না, নোট ডাউন করো না মাথার মধ্যে, যে এই চ্যাপ্টার থেকে এইরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছে, ওরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছে, এরকম করে একটা মাথার মধ্যে ব্রিফ আইডিয়া নিও যে এক্সামে জিজ্ঞেস কী করছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার্স না করলে ভালো মার্কস তুলতে পারবে না, কোনো সাবজেক্টেই পারবে না, সেটা ম্যাথ হোক, ইংলিশ হোক, যে কোনো সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো হয়ে গেল। এক্সামটা শুরু হচ্ছে তো এখান থেকে, এক্সামটা শুরু নিজেই করে নিও, করে দেওয়াই আছে, হ্যাঁ? আমি তো এক্সামটা স্যার পড়াচ্ছি, অনেকগুলো পড়িয়েছি, এই ডাউট ক্লিয়ার করতে ওই নোট ডাউন করা আছে তো, যে ডাউট ক্লিয়ার করেছিল, এখান থেকে আমি কিছু টাইপ ধরে করাচ্ছি, মোটামুটি আইডিয়া নিয়ে এবার তুই বাড়িতে করবে, যেগুলো আটকাবে ব্যবহার করবো, এইভাবে ছাড়া উপায় নেই, হ্যাঁ? সব তো করানো পসিবল নয়, আমি একটা আইডিয়া দেখো, এখানে 45টা ম্যাথস আছে, আমি কটা করো খুব বেশি 10টা-15টা কথা বলবো, তো আমার লিমিটেশনে আমি করিয়ে দিই, যেগুলো মনে হচ্ছে এগুলোতে কনসেপ্ট ক্লিয়ার হবে সেগুলো করে দিচ্ছি, ওকে? প্রথমে 2 করো, পেন্সিলটা দেখি দাও তো, ওটা মার্ক করবো, তুমি একটা করে বললে আর একটা করে বোঝাচ্ছি, এরপরে বলুক, ঠিক আমি বুঝতে পারছি না, কারণটা না হাতে ধরো, ফোন করে ডাকলাম, তারপরে মেসেজও করেছি, তুমি গেলে না ঘুরে, তোকে গ্রুপে মেসেজ করেছি। চলো আজকে ফার্স্ট কোশ্চেন ডিকে ভট্টাচার্য করছি না স্যার, ডিকে ভট্টাচার্য আইসিএসসি ম্যাথমেটিক্স। চলো কত আছে এটা এক্সারসাইজ, নতুন বই কত আছে এক্সারসাইজ? 80 নাম দিছো না? চলো এক্সারসাইজ 80 নিউ বুক, পুরনো বই মানে একটু 19-20 চ্যাপ্টার আছে। তো ফার্স্ট ম্যাথ বলো কত আছে, ম্যাথ নাম্বার 2 এর কত বলো? tan theta plus cot theta tan theta plus cot theta is equal to sec theta into cosec theta. sec theta into cosec theta, এটা প্রুভ করতে বলছে, তাই তো? প্রথমে কি করব, LHS নিয়ে নেব, ইকুয়াল টু দেব, পাশে লিখবো, আমি আবার বলছি, অনেকে করো নিচে লিখে দাও, নিচে লিখবে না পাশে লিখবে, তো এখান থেকে RHS এ নিয়ে আসতে বলেছে। তাহলে দেখছি tan এর সাথে cot এর কোনো রিলেশন নাই sec cos এর, tan স্কয়ারের সাথে আছে sec এর বা cos এর, তাই না? কিন্তু শুধু tan বা শুধু cot এর সাথে কোনো রিলেশন ডাইরেক্ট নেই। তাহলে কি করা যাবে, tan এর সাথে আবার কার রিলেশন আছে, sin cos এর, এর সাথে আছে cos sin এর, আর এর সাথেও দেখছি cos আর sin এর আছে, তার মানে যদি sin cos এ কনভার্ট করি তাহলে মোস্ট প্রবাবলি চলে আসবে। এটা হলো আমার ফার্স্ট ইমপ্রেশন ম্যাথ দেখে, যে আগে তো ডাইরেকশন ঠিক করবে না, বাইরে থেকে বেরিয়ে চলে গেলো, তুমি জানলেই না কোথায় যাচ্ছ, তো কোন দিন পৌঁছবে, কোন দিক দেখে বেরোবো, রাইট হ্যান্ড সাইড দেখে এগোবো, ঠিক আছে? তাহলে tan থিটা মানে কি হবে, sin থিটা বাই cos থিটা করতে পারি, আর টার্গেট আমার sec থিটাকে যদি ভাবি না তাহলে কত হবে 1 বাই cos থিটা, আর এটাকে ভাববো কি 1 বাই sin থিটা। তাহলে কোথাও না কোথাও এটা প্রুফ করতে দিয়েছে অ্যাকচুয়ালি, এটা না, এটা প্রুফ করতে দিয়েছে, এটা বেরিয়ে গেলে এটা বেরিয়ে যাবে।
তো প্রথমে বুঝে গেলাম যে আমাকে 1/cos 1/sin এ নিয়ে আসতে হবে আর মাল্টিপ্লাই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে কি করলাম, এখানে 1 প্লাস হয়ে গেল, এখানে cos থিটা বাই কি হবে sin থিটা, রেসপন্স করো হ্যাঁ, ইনভলভমেন্ট আছে, তাহলে sin থিটা cos থিটা হবে এলসিএম, হয় না? তাহলে নিচের সাথে নিচেটা কি ডিভাইড হয়, তাহলে cos থিটা কেটে গেল, কি বলতে হলো sin থিটা, তাহলে sin থিটা ইনটু কি sin থিটা কত হবে sin স্কয়ার থিটা প্লাস sin থিটা কেটে গেল, কি বলতে হলো cos আর cos কি হবে cos স্কয়ার থিটা। এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয় 1 হয়, তাই না? কোথায় লিখে যাবেন জানো না, লিখে দেবে sin স্কয়ার রিজন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে ইনটু কত হবে cos থিটা, এখন চলে এলো না? দেখতে শিখতে হবে, ম্যাথে কিছু নাই, দেখতে শিখতে হবে যে কি দিয়েছে কি চেয়েছে, তাহলে লিংক কি আছে, লিংক খুঁজতে হবে। তাহলে কত হবে 1/sin মানে হলো cosec থিটা আর 1/cos মানে হলো sec থিটা ইকুয়াল টু পাশে লিখে RHS করব, এটা এই হলো কিছু নেই। নেক্সট কত নম্বর বলেছি, 4 নম্বর বলো। root 1 plus cos theta 1 plus cos theta by 1 minus cos theta 1 minus cos theta is equals to cosec theta cosec theta plus cot theta. plus cot theta, LHS নিয়ে নিলাম, ঠিক আছে? এটা একটা টাইপ, ঠিক আছে? দেখে বুঝতে হবে যে টাইপগুলো কোন ক্ষেত্রে কি করেছে। তো সেম জিনিস 1 plus cos theta 1 minus cos theta সেম জিনিস আছে, এখানে করে হচ্ছে 1 plus cos theta ছিল 1 minus cos theta ছিল, নিচে মাইনাস আছে না, তো প্লাস নিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম 1 plus cos theta by 1 plus cos theta, এটা আমি জোর করে লিখে নিলাম, ঠিক আছে? দেখো 1 plus cos theta 1 plus cos theta কি হবে, কেটে যাবে না, কত যাবে 1, আর 1 এর সাথে এটা মানে পুরোটা কি হয়ে গেল 1, তো 1 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই হওয়া মানে তো ওটাই, তাহলে আমি যে এই জিনিসটা লিখেছি মানে আমি কিছুই লিখিনি। এখন ইন্টু ম্যাথ কি হচ্ছে, আমি এটা যে লিখেছি এটা আমরা কিছুই লিখিনি কিন্তু আমি লিখেছি, তো এটা আমি জাস্টিফাই করে দেব যে এটা যা এটাও কি সেম, তাহলে আমি ইকুয়াল দিয়ে লিখতেই পারি। এবার দেখো কি দাঁড়াচ্ছে, রুটের মধ্যে 1 plus cos theta 1 plus cos theta, তাহলে কি হলো 1 plus cos theta তার কি স্কয়ার, তাই তো? আর নিচে কি আসছে 1 minus আচ্ছা 1 minus cos theta 1 plus cos theta মানে a minus b into a plus b কি হয় a square minus b square, তাই না? তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে এটা রুটটাকে যদি উপর নিচে ভাগ করে তাহলে কি হবে 1 plus cos theta তার স্কয়ার বাই আবার রুট অফ 1 minus cos square theta, ঠিক লিখলাম? ঠিক লিখেছি, বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো এখানে রুটের উপরে স্কয়ার আছে, তাহলে কি রুটটা উঠে যাবে শুধু, সেম জিনিস দুবার আছে না, তাহলে কত হবে 1 plus cos theta হয়ে গেল শুধু উপরেরটা, আর নিচেটা কত হবে 1 minus cos square theta মানে কি হয় sin square theta, বাস sin square theta করলাম, তাহলে রুট অফ sin square theta হয়ে গেল নিচে আর উপরে রুট উঠে গেল, তাহলে sin স্কয়ারের থিটা মানে কি রুটের নিচে রুট উঠে যাবে না, sin স্কয়ার থিটা রুটের মধ্যে, তাহলে কি হবে সব sin থিটা বেরিয়ে চলে আসবে, একদম ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার প্রুফ করতে কি বলেছে কোসেক আর কট, কোসেক মানে কি 1/sin আর কট মানে cos/sin, দেখো 1/sin cos/sin দাও চলে আসছে, কি কর সাইনটাকে দুদিকে করো ডিস্ট্রিবিউট করো sin থিটা প্লাস cos থিটা বাই sin করতেই পারি, এলসিএম নেবে, তাই না? এই দুটো এলসিএম হলে এই sin থিটাই হতো, তো ঠিকই লিখেছি, তাহলে কত হবে কোসেক থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কত RHS, বুঝতে পারলে? কঠিন আছে লিখে নাও, তোমরা পড়ো।